বিদায় মানে কষ্টের, কিন্তু এবারের বিদায়টা ঠিক অন্যরকম। বর্মশাইকে আগের দিন পাঠিয়ে দিয়ে আমাদের ঠিক পরের দিনই একা একাই যেতে হচ্ছে। কিছু করার থাকে না, পরিস্থিতি আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। একটি মেয়ের জীবন কতই না বিচিত্র, তাই না? যেখানে বেড়ে ওঠা, যেখানে তাদের শৈশব, সেখান থেকে প্রতি মুহূর্তে ঠিক এভাবেই বিদায়, চোখের জল ফেলতে ফেলতে চলে যেতে হয়। কিছুই করার থাকে না, বুকটা ফেটে যায়, তারপরও আমাদের কিচ্ছু করার থাকে না, কারণ আমরা একটা মেয়ে। আমাদের জীবনটা ঠিক এইভাবেই তৈরি করা হয়েছে। বিয়ের আগে এক জায়গাতেই থাকতে হবে, বিয়ের পর অন্যের ঘরে গিয়ে সবাইকে আপন করে নিতে হবে, তাদের ভালো মন্দটাই দেখতে হবে, তাদের সংসারটাই সামলাতে হবে। এটাই হলো প্রতিটা মেয়ের জীবন। আমাদের গাড়ির টিকিট ছিল 9টার দিকে, আমরা 8:30টার দিকে একটা ইজি বাইক ঠিক করে রেখেছিলাম, আর এভাবেই তো আমরা যাই। এখান থেকে বাজার পর্যন্ত যাব এই ইজি বাইক। আর এপাশে মা তো কান্না করতে করতে শেষ। আমি তো কান্না একটু কমই করি, তারপরও চোখে জল এসে যায়, কিছু করার থাকে না। আসলে প্রতি মুহূর্তে যদি এইভাবে কান্নাকাটি করা হয়, আমরা তো আসলে বছরে 2বারই যাই বাবার বাড়িতে, কিন্তু এই 2বারই হচ্ছে আমার শ্বশুর বাড়িতে যাওয়া লাগছে না। তো শাশুড়ি মা যেহেতু নাই, যার কারণে শুধু বাবার বাড়ি ঘুরলেই চলছে। আর আমরা যেহেতু 3জনেই যাচ্ছি, আমাদের সাথে বাবুও যাচ্ছে। বাবু যাচ্ছেন বাজার পর্যন্ত, গাড়িতে তুলে দেওয়া পর্যন্ত আর কি। মা বাবা যতদিন থাকবে বাবার বাড়ি আমাদের জন্য এরাই শুধু চিন্তা করবে। জানি না পরবর্তী প্রজন্ম যারা থাকবে তারা আমাদেরকে কতটা ভালোবাসবে, কতটা দেখবে, আর কতটা আমরা ভালোবাসা পাবো সেখানে গিয়ে জানি না। এভাবে হয়তো কেউ কান্না করবে না। মানুষ কথাই বলে মা বাবা থাকতেই বাবার বাড়ি, তো ভীষণ কষ্ট লাগে এই জিনিসগুলো ভাবতে গেলে। আসলে আমার এখনই ভয় দিতে দিতে কান্না চলে আসছে। আমরা অলরেডি কাউন্টারে পৌঁছে গেছি, আর এই যে আমাদের আজকে ফাল্গুনে গাড়িতে যেতে হয়। এটা যেহেতু ঈদের সময়ের ভিডিও ছিল, আমি সময়ের অভাবে কোনোভাবে এটা এডিট করে ছাড়তে পারি। ওই সময় প্রচুর তেলের ঝামেলা ছিল, যার কারণে গাড়িগুলা খুব বেশি চলছিল না। দোলা গাড়িতে আমরা সব সময় যাতায়াত করি, কিন্তু ওই গাড়িটা ওর বাবা গিয়েছে আগের দিন, আর আমাদের ঠিক পরের দিনই এই গাড়িটা ঠিক করে রাখা হয়েছিল, মানে টিকিটটা বুকিং করা হয়েছিল। এটা ছাড়া কোনো গাড়ি আমরা পাইছিলাম না। কিন্তু ফাল্গুনে গাড়িতে আমরা কিন্তু এখন আর যাতায়াত করি না বহু বছর, তো এই গাড়িটা এখন আর ওইরকম ভালো নাই। তারপরও দেখলাম যে মোটামুটি ভালোই চলছে, তো চলেছেও ভালো, তো কিন্তু গাড়ির পরিবেশটা খুব একটা ভালো ছিল না। বাবুটা তো অনেক বেশি ভমিটিং করে। আমরা 3জনেই আসলে 2 সিট নিয়েই আসি। মাঝের সিটে বাবাটাকে বসানো যায়, কোনো সমস্যা হয় না, যেহেতু সিটগুলো অনেক বড় থাকে। তো এই যে ভমিটিং করতে করতে দেখেন কিভাবে ঘুমাচ্ছে, মানে অনেকবার ভমিটিং করছে। আর ওর বাবা না থাকলে এজন্য আমি না একা একা আসতে একটু ঝামেলা লাগে, যেহেতু ভমিটিং করে। তাছাড়া আর কোনো প্রবলেম নাই, যেহেতু পদ্মা সেতু এখন হয়ে গেছে, এটাতে ডিরেক্ট আমি উঠি ওখান থেকে আর এখানে এসে নামি, মানে সায়দাবাদ যে স্টপেজ আছে। তো এই যে এখন টোল প্লাজায় চলে এসেছি, তার মানে পদ্মা সেতু আমরা ক্রস করছি। ওর বাবাও স্টপেজে দাঁড়িয়ে থাকবে, কিন্তু দুঃখের বিষয় এবার দাঁড়িয়ে থাকার থেকে ভোগান্তিটা বেশি হয়েছে। আমরা নামার পর আসলে ওর বাবা আমাদের গাড়ি কোনোভাবেই খুঁজে পাচ্ছিল না। সব দিক দিয়ে এবার খুব বেশি প্যারা হয়েছে, কারণ এই দিয়ে আমরা তড়িঘড়ি করে আসলে টিকিট কেটে গিয়েছি, আর আসার ভোগান্তিটাও অনেক বেশি পোয়াতে হয়েছে। তো যাই হোক, কি আর করা, সবকিছুই আসলে ম্যানেজ হয়ে যায়, পরিস্থিতি যেমনই হোক। এপাশে বাসায় এসে আমরা হচ্ছে অ্যাজ ইউজুয়াল মোরগ পোলাও এনে খাই, না হলে ওই সময় রান্না বান্না করে খাওয়া খুবই টাফ হয়ে যায়, মানে শরীরে এনার্জি থাকে না। আর এখানে মোরগ পোলাও ওর বাবা কিনে এনেছে, এখন আমরা দুপুরে লাঞ্চ করব। তো আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। অনেকদিন পর একটা বড় ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, সময় এবং অলসতার কারণে কোনোভাবেই সম্ভব হয়ে উঠছিল না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই।